সকাল 7টা বাজে আসলে তারা কিন্তু তাদের কার্যক্রম শুরু করেছিল এবং 7টা বাজে যখন আসলে ভোট কেন্দ্র স্টার্ট হয় তখন থেকে আসলে তারা তাদের কার্যক্রম স্টার্ট করে। এবং আমি প্রথমে যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে সিদ্ধেশ্বরী কলেজে, এবং সেখানে ইউরোপিয়ান ইউনিয়নের যে পর্যবেক্ষক দলের যিনি প্রধান রয়েছেন তিনি গিয়েছিলেন এবং তার সাথে যিনি ডেপুটি রয়েছেন তিনিও গিয়েছিলেন। এবং সেখানে আসলে তিনি ভোটের কেন্দ্রটা আগে পরিদর্শন করেছে যে ব্যালট বক্সগুলো ফাঁকা আছে কিনা, বা সবাই ঠিকমতো করে তাদের সিরিয়াল নিয়ে বসেছে কিনা, ঠিকমতো প্রার্থীদেরকে পাওয়া যাবে কিনা, ব্যবস্থাপনা দেখেছে এক কথায়। তো ব্যবস্থাপনা দেখে তারা মোটামুটি সন্তুষ্ট ছিল এবং ব্যবস্থাপনা দেখে আমাদের সঙ্গে কথা বলেছিলেন। এবং সকাল 7:30টার দিকে তিনি বলেছিলেন যে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের জন্য আজকে এটা একটা বড় দিন এবং বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক যে ধারা সেটি আসলে পুনরুদ্ধারের একটা সুযোগ রয়েছে। এবং ইউর পক্ষ থেকে তারা চায় একটি অবাধ, নিরপেক্ষ এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক এবং দলে দলে মানুষ ভোট দেবেন এমন প্রত্যাশা তিনি করছিলেন। এবং তার পরবর্তীতেই আমরা গিয়েছিলাম ভিকারুননিসা স্কুলে এবং সেখানে কমনওয়েলথের একটা প্রতিনিধি দল এসেছিল। এবং আপনাকে একটু বলে রাখি, কমনওয়েলথের যে প্রতিনিধি দলটা এসেছে সেই দলের যিনি প্রধান তিনি কিন্তু ঘানার সাবেক প্রেসিডেন্ট। সুতরাং তার আসলে এই নির্বাচন বা সবকিছু নিয়ে তার একটা খুব ভালো ধারণা রয়েছে। তো তার সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি যেটা বলেছেন যে মোটামুটি তার কাছে দেখে মনে হয়েছে নির্বাচনে সহিংসতা হওয়ার কোনো আসলে সম্ভাবনা নাই, নির্বাচনটা সুন্দর হবে এবং মানুষের আসলে একটা উৎফুল্লতা তিনি দেখেছেন। মানুষের উৎফুল্লতা বলছিলেন বিদেশি পর্যবেক্ষকরা যখন ছিলেন, সেই সকাল 7:30টার সময় আসলে এই কেন্দ্রগুলোতে কি পরিমাণ মানুষের উপস্থিতি ছিল? সকাল আমি আসলে যে কেন্দ্রগুলোর কথা আপনাকে বলবো, উদয়ন, কার্জন হল, ভিকারুননিসা, তারপর বনানী বিদ্যানিকেতন, তারপর সিদ্ধেশ্বরী, ল্যাবরেটরি স্কুল, এই জায়গাগুলোতে আসলে পর্যবেক্ষকরা গিয়েছে মূলত। এবং এই জায়গাগুলোতে সকালে যদি বলি ভোট কাস্টিং আসলে খুবই কম ছিল, যেটা আমি সরজমিনে দেখেছি, কারণ ওই এলাকার লোকজন আসলে একটু দেরিতে হয়তো ঘুম থেকে উঠেছে। হ্যাঁ, এরকম হতে পারে, কিন্তু আমি প্রায় 11টা পর্যন্তই আসলে সেখানে একটু কম জনগণ দেখেছি। এবং যে কয়েকজন গিয়েছে তারা বলেছে যে এমনিতে ভোট পেতে বা ভোটের সিরিয়াল পেতে কার্যক্রম চলমান ছিল, কিন্তু মানুষের কোনো সমস্যা ওইরকম উপচে পড়া উপস্থিতি আমরা দেখতে পাইনি। কিন্তু কমনওয়েলথের সাথে কথা বলার পরে আমরা যখন ল্যাবরেটরি স্কুলে যাই সেখানে জাপানের একটা প্রতিনিধি দলের সঙ্গে দেখা হয় এবং সেই জাপানের প্রতিনিধি দল মোটামুটি ল্যাবরেটরি স্কুল মোটামুটি ঘুরে দেখেছিল। সেখানে ভোটার উপস্থিতি কিছুটা ভালো ছিল, তো ভোটারদের সঙ্গে তারা কথা বলা ট্রাই করছিল এবং ব্যালট বক্সটা ঠিকমতো ব্যালট বক্সে তারা ব্যালট দিচ্ছে কিনা এই জিনিসগুলো আসলে তারা পর্যবেক্ষণ করছিলেন। এবং তারপরে কথা বলার চেষ্টা করেছি, তিনি অফ দ্য রেকর্ড আসলে অন দ্য রেকর্ড কোনো কথা বলেনি, অফ দ্য রেকর্ড তিনি বলেছেন যে তার কাছে ভোটের পরিবেশ দেখে ভালোই মনে হয়েছে এবং তিনি প্রত্যাশা করেছেন একটা ভালো ভোট হোক। এরপরে যদি আসি, ইউ পর্যবেক্ষক আবার কার্জন হলে গিয়েছিল 12টায় এবং তখন তিনি আমাদেরকে কিছুটা আপডেট বলেছেন। যেমন তিনি আমাদেরকে বলেছেন যে তাদের কাছে আসলে ভোটের পরিবেশটা ইতিবাচক মনে হচ্ছে, মানুষজন আসছে, আগ্রহী হচ্ছে ভোট দেওয়ার। এবং আমরা তাকে আসলে প্রশ্ন করেছিলাম যে কোন দলের প্রার্থীদের আসলে কিরকম একটা উপস্থিতি, তো তিনি যেই জিনিসটা বলছিলেন যে রাজনৈতিক প্রক্রিয়ায় আসলে তারা যুক্ত নন, তারা একদম সম্পূর্ণ নিরপেক্ষ পর্যবেক্ষণ করছেন এবং তার কারণে তারা এই মুহূর্তে এই বিষয়ে কিছু বলবেন না। এবং 64টি জেলায় তাদের আসলে পর্যবেক্ষক ডিপ্লয় করা আছে এবং তারা মিনিটে মিনিটে তাদেরকে খবর দিচ্ছে যে আসলে কি হচ্ছে সেখানে, প্রত্যন্ত অঞ্চলের ভোটের পরিস্থিতিগুলো তারা জানতে পারছে। তো তারপরে এই সামগ্রিক বিষয় নিয়ে তিনি আমাদেরকে যেটি বললেন যে 14 তারিখ আমাদের সাংবাদিকদের একটি ব্রিফিং তিনি করবেন আনুষ্ঠানিক, সেই মাধ্যমেও হয়তো উনি জানাবেন ভোটের পরিবেশটা তিনি কেমন দেখেছেন, সার্বিকভাবে তারা কেমন দেখেছিলেন। এইবারের ভোটটা কিন্তু জেনজিদের ভোট যেটি বলা হয়, যে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন ভোট। আপনি যেই এলাকাগুলো বলছিলেন সেখানে ভিকারুননিসা, সিদ্ধেশ্বরী, কার্জন হল, ছাত্র সাধারণত অনেকেই থাকে, যদিও তারা হয়তো ঢাকার বাইরের ভোটার, কিন্তু যারা স্থানীয় ভোটার, এই নতুনদের সাথে আসলে কথা বলার সুযোগ হয়েছিল কিনা? নতুনদের সাথে আমার কথা বলার অনেক ভালো সুযোগ হয়েছে, কারণ আমিও আসলে অনেকটাই তরুণ, তো তাদের সঙ্গে আমার কথা বলার খুব ভালো সুযোগ হয়েছে। এবং তরুণরা আমাকে যে কথাটি বলছিল, তরুণীরা উভয়ই বলেছে তারা আসলে একটি এমন রাষ্ট্র চায়, যেহেতু জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আসলে তারা গিয়েছে এবং তারা সক্রিয় ভূমিকা পালন করেছে, তাই তারা এমন একটি রাষ্ট্র চায় যে রাষ্ট্র আসলে তরুণদের নিয়ে কথা বলবে, তাই তারা সেই পক্ষেই ভোট দিয়েছেন। তিনি ছোট যারা রয়েছেন তরুণরা তারা আমাদের সেটি জানিয়েছেন, রাইট, প্রথম ভোট যারা দিয়েছে। এবং তারা যেটি বলছিলেন যে
গণভোটের ব্যাপারে তারা আসলে খুব পজিটিভ এবং গণভোটের তাদের আসলে এর প্রতি তাদের খুব আগ্রহ যেহেতু রয়েছে। সেখানে জুলাই সনদটিকে বাস্তবায়নের একটা ইস্যু করা আছে। হয়েছে, কিন্তু এই দিক থেকে আবার আমি যদি গণভোট সম্পর্কিত আমি যদি মধ্যবয়স্ক কাউকে আমি যদি প্রশ্ন করেছি, তাদের ক্ষেত্রে আমি যদি সরজমিনে যেটা দেখেছি তাদের ক্ষেত্রে আমি কিছুটা দ্বৈত নীতির মতো ব্যবহার আমি আসলে দেখেছি। কারণ তারা কি করেছেন হয়তো বোঝা যাচ্ছে না, বাট তারা খুব বেশি তরুণরা যেভাবে গণভোটকে গ্রহণ করেছে সেভাবে আমি তাদেরকে গ্রহণ হয়তো তাদের কাছে সে কনসেপ্টটাও খুব বেশি হয়তো হ্যাঁ, ক্লিয়ার কারণ ছিল না। আপনি হয়তো জানেন যে গণভোটে হলে না হলে কি হবে এই কনসেপ্টটা বাংলাদেশের অনেক মানুষের কাছে কিন্তু ক্লিয়ার না। আর এছাড়া বিদেশি সাংবাদিকদের সঙ্গে আমি একটু কথা বলেছিলাম। তো বিদেশি সাংবাদিক আপনাকে একটু বলে রাখি, এবছর কিন্তু প্রায় 200 বিদেশি সাংবাদিক বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ করছেন এবং এদের মধ্যে কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে যারা পশ্চিমা দেশের। তো তারা বলছিলেন যে এখন পর্যন্ত তারা সবকিছুই ঠিক দেখছেন, তাদের কাছে মনে হয়নি কোথাও সহিংসতা হতে পারে। কিন্তু তারা একটি কথা বলছিলেন যে তারা যে ভোটের আমি বলেছিলাম যে সকালের দিকে আমি ভোট কাস্টিং একটু কম দেখেছি এবং আসলে সকাল না, আমি প্রায় 2:30টা পর্যন্ত এই কেন্দ্রগুলোতে ছিলাম এবং আমি 2:30টা পর্যন্তই আসলে এই কেন্দ্রগুলোতে যে কেন্দ্রগুলোর কথা আমি তুললাম সেই কেন্দ্রগুলোতে আমি খুব বেশি পরিমাণ জনগণ দেখিনি। তো তাদের আসলে একটা এমনিতেই কথা বলার ফাঁকে তারা বলছিলেন যে তাদের কাছে মনে হয়, আপনি জানেন যে যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তাই আওয়ামী লীগের যেহেতু তাদের বিচারাধীন, যার কারণে সেই দলটিকে আসলে আমরা তো সেই বিষয়টির কারণে আসলে ঢাকায় যারা রয়েছেন তাদের উপস্থিতি কম কিনা সেটি নিয়ে তারা একটু সন্দেহ ছিলেন, যদিও সেটি হয়তো তারা 14 তারিখে একেবারে পরিষ্কারভাবে ব্রিফ করবেন।